একসাথে একই সময়ে রাজধানীবাসী আজ টের পেয়েছেন জীবন কতটা ক্ষণিকের, কিভাবে পায়ে পায়ে জড়িয়ে থাকে মৃত্যু। আজকের ভীষণ কম্পন একটু এদিক ওদিক হলেই নগরীতে যা হতো তা ভাবলে শিউরে উঠতে হয়। তাই বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন অবিলম্বে ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবনের তালিকা হালনাগাদের পর সেগুলো ভেঙে ফেলার, সে সাথে ভূমিকম্প প্রস্তুতি বাড়ানোর। হতবিহ্বল মানুষ, জীবন বাঁচাতে ছুটছে সবাই। কি হলো, এমন অবস্থায় কি বা করা যায় মানুষের পক্ষে, তা চিন্তা করারও সময় পায়নি কেউ। রিক্টার স্কেলের মাত্রা যাই হোক, ভূমিকম্পের ঝাঁকুনি নিকট অতীতে এমন অনুভূত কবে হয়েছে মনে করা যাবে না, যার উৎপত্তিস্থল রাজধানী থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীতে। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। মানুষের মনে যে তীব্র ভয় আতঙ্ক তৈরি হয়েছে, সময়ের আবর্তে তা হালকাও হয়ে যাবে। কিন্তু ভূমিকম্প প্রবণ এই জনপদের প্রস্তুতি কি? এমন প্রশ্ন কিংবা পরামর্শ আর কতকাল দিতে হবে রাষ্ট্রযন্ত্রকে, তা জানেন না এই ভূমিকম্প বিশেষজ্ঞ। আসলে আমাদের যেটা করা উচিত, আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে টার্কিশ আর্থকুয়েকে কিন্তু আফটার আর্থকুয়েক ৫০,০০০ লোক মারা গেছে। যদি ওইখানে আগে থেকে প্রি মেজার নেওয়া হতো তাহলে কিন্তু ঘটতো না। পোস্ট মেজার নিয়ে কিন্তু লাভ নাই, প্রি মেজারে বেশি গুরুত্বপূর্ণ। প্রি মেজারেই ৯০% লোক বাঁচে। ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে উদ্ধারকারী দল হিসেবে ফায়ার সার্ভিসের পাশাপাশি এগিয়ে এসেছে সাধারণ জনতা। কিন্তু এখানে যদি আর কয়েক মাত্রার বেশি ভূমিকম্প অনুভূত হতো, তখন কি হতো? এখানে 8-এর উপরে কিন্তু রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়ার কথা। সেই পরিমাণ ভূমিকম্প হলে পরে এখানে ৮ লক্ষ বিল্ডিং এর ভিতরে আমি বলতে পারি যে সরাসরি আপনি ৩ থেকে ৪ লক্ষ বিল্ডিং আপনি ভেঙে যাবে। এবং ঢাকা শহরের উদ্ধার পরিচালনা কিন্তু ঢাকা শহরের লোক করতে পারবে না। সমস্ত পথ ঘাট সবকিছু হয়ে যাবে এবং বাইরে থেকে লোক এসে উদ্ধার করতে হবে। কম্পনের মাত্রা এবারের মতো এতটা স্পষ্ট না হলেও মাঝে মাঝে ভূমিকম্প হয় এই অঞ্চলে, জানিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে সবার মাঝে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।